চাঁদ শুরু যে ঝিলিমিলি, এই দুনিয়া হাসে। তারার আলো, মশাল, চিরাগ সবাই ভালোবাসে। ধরার আধার যায় মুছে, সব আলোক সজ্জায়। আরেক আলো আছে, যাতে মনের আধার যায়। সকল আলোর সেরা আলো, হয় না কোনো দাম। মনে রেখো, খোদার দেওয়া সাচ্চা সে কালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। আজকে আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লাইভে যুক্ত আছেন আজকের পর্বের প্রধান অতিথি, বিশিষ্ট আলিমুদ্দিন ও মহিলা ব্যক্তিত্ব মুফতি আলী হাসান উসামা। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ তোমাকে। জি শেখ, আপনাকেও ধন্যবাদ। এই পর্বে আমাদের সাথে প্রশ্নকারী হিসেবে লাইভে যুক্ত আছে আরিফা, শাহরিন চৌধুরী, আনাস বিন মনসুর, ফারহান ইসলাম নাসির। তোমাদের সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত। আশা করছি তোমাদের মাথায় যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর আমরা শাইখের মাধ্যমে পেয়ে যাব এবং অনেক কিছু জানতে পারবো। এটাও অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছে আমি সাবিরা কাবির। তাহলে আর দেরি নয়, চলুন দর্শক চলে যাই মূল অনুষ্ঠান। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনুষ্ঠানটি সকলকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এবার চলে যাচ্ছে প্রশ্নকারী বন্ধুদের কাছে। আজকে অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবে আরিশা। আরিশা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম সাহেব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো আরিশা? আলহামদুলিল্লাহ সাহেব, আমি ভালো আছি। আজ আমার প্রথম প্রশ্নটি হলো, আমরা কিভাবে আল্লাহর প্রিয় হতে পারি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটা ব্যাপার তুমি তুলে ধরেছো। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য আমাদেরকে সবচাইতে বড় যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা আমাদের বাবা এবং মায়ের কাছে কখন প্রিয় হতে পারি। আমাদের বাবা যখন আমাদেরকে আদেশ করেন, আমরা যদি তার আদেশগুলো শুনি, তিনি যখন কোনো কিছু নিষেধ করেন, বারণ করেন, সেটা যদি আমরা তা থেকে দূরে থাকি, তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের উপর তাদের ভালোবাসা, আস্থা, মহব্বত সবকিছুই বাড়তে থাকে। একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে প্রতিনিয়ত তার নেয়ামত দিয়েই যাচ্ছেন আর দিয়েই যাচ্ছেন। অনেক বিষয় এমন তিনি আমাদেরকে আদেশ করেছেন, তোমরা এগুলো করো। যেমন তিনি নামাজের আদেশ করেছেন, বাবা মায়ের কথা শুনতে বলেছেন, কারো সাথে দেখা হলে তার প্রতি ভদ্র আচরণ করার, সালাম বিনিময় করার, এগুলোর আদেশ তিনি দিয়েছেন। এরকম আরো যত আদেশ আল্লাহ দিয়েছেন, যখন আমরা এগুলো পালন করব, আর তিনি যা কিছু থেকে নিষেধ করেছেন, আমরা যখন ভালো বাবুর মতো এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকব, আমরা চিন্তা করব আমরা এগুলো করলে আল্লাহ তো আমাদের উপর কষ্ট পাবেন, রাগ করবেন, তিনি আমাদেরকে শাস্তি দেবেন। তো আমরা এগুলো চিন্তা করে তার নিষেধ থেকে যখন বিরত থাকব, তখনই আমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবো। আর কোন কাজে আল্লাহ খুশি হবেন, কোন কাজে আল্লাহ নারাজ হবেন, এগুলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে গিয়েছেন। তা আমরা যদি তাকে অনুসরণ করি, অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করব এবং তিনি আমাদেরকে ভালোবাসবেন। জাযাকাল্লাহ সাহেব। ধন্যবাদ সাহেব, তোমাকে ধন্যবাদ। এত চমৎকার উত্তর দেওয়ার জন্য। এবার আমি চলে যাব বন্ধু শাহরিনের কাছে। বলে ফেলো দেখি শাহরিন, তোমার মাথায় কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে? আসসালামু আলাইকুম সাহেব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ সাহেব, আমি ভালো আছি। সাহেব, আমার প্রথম প্রশ্নটি হলো, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন এবং
একজন ভালো মুসলিম হতে হতে ছোট থেকে কোন অভ্যাসগুলো গড়ে তোলা উচিত? আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কোরআন মাজিদে সূরা জারিয়াতে আল্লাহ তাআলা নিজেই সেটা জানিয়েছেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি যাতে করে তারা আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে। তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টিই করেছেন, তিনি আমাদেরকে তার দাস হিসাবে, তার অনুগত বান্দা হিসেবে তিনি দেখতে চান। সূরাতুল মুলকের ২য় আয়াতে আল্লাহ বলেন যে তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এজন্য যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে। তাহলে আমরা যেভাবে দুনিয়ার মধ্যে স্কুলে বা মাদ্রাসায় পরীক্ষার হলে গেলে সবসময় আমরা এই চিন্তায় থাকি যে আমার হাতে নির্ধারিত যে সময় আছে, এখানে আমাকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো যথাযথভাবে উত্তর দিতে হবে এবং এমনভাবে উত্তর দিতে হবে যিনি পরীক্ষক তিনি যাতে আমার উপর খুশি হন এবং আমাকে ভালো একটা মার্ক দেন। একইভাবে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন এবং তিনি দেখতে চান আমরা কে কত সুন্দর আমল করি, কে কিভাবে তার গোলামি এবং ইবাদত করি, সুতরাং যতদিন পর্যন্ত আমরা আছি আমাদের এটাই করণীয় যে আল্লাহর গোলামির ক্ষেত্রে আমরা কার চাইতে কে ভালো করতে পারি, ভালো এগিয়ে যেতে পারি, এটা চেষ্টা করতে হবে। ছোটবেলা থেকে আমাদের যে অভ্যাসটা করা দরকার সেটা হলো আল্লাহ তাআলার গোলামির সাথে বা তার ইবাদতের সাথে আমাদের যাতে একটা মহাব্বত, একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। যেমন বাচ্চারা অনেক সময় বাবার হাত ধরে মসজিদে যায়, গিয়ে নামাজ আদায় করে, অথচ তার উপর এখনো নামাজ ফরজ হয়নি, কিন্তু এভাবে নামাজ পড়তে পড়তে দেখা যায় ছোটবেলা থেকেই নামাজের সঙ্গে একটা ভালোবাসা জড়িয়ে যায়। রোজা, বাচ্চাদের দেখা যায় রোজা তার উপর ফরজ না, নির্ধারিত সময় যাওয়ার পরে ফরজ হবে, কিন্তু সে যখন দেখে তার বাবা রোজা রাখছে, মা রোজা রাখছে, সেও তাদের সঙ্গে রোজা রাখে। এভাবে ধীরে ধীরে রোজার সাথে তাদের ভালোবাসা তৈরি হয়ে যায়। এভাবে শৈশব থেকেই রবের যত ধরনের ইবাদত আছে আমরা যদি এর সঙ্গে আমাদের ভালোবাসা তৈরি করতে পারি তাহলে পরবর্তী জীবনে ইবাদতকে আমরা এনজয় করতে পারবো। আমাদের জন্য এটা কোনো চাপ মনে হবে না, বরঞ্চ ইবাদত করতে পারলেই ভালো লাগবে, না করতে পারলে আরো কষ্ট লাগবে। আশা করি তোমার উত্তর পেয়েছো। ধন্যবাদ শাহেক। ধন্যবাদ শাইখ, আপনার উত্তরের মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি আনাস বিন নজরুল। তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম শায়েখ, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হলো, ইসলামের সব ভালো কাজ, নিয়ত এবং ঈমানের মূল কেন্দ্র বলা হয়েছে কলব বা অন্তরকে, কিন্তু বিজ্ঞান বলে আমরা সব চিন্তা ও সিদ্ধান্ত নিই মস্তিষ্ক বা ব্রেন দিয়ে। তাহলে ইসলামের দৃষ্টিতে অন্তরের আসল কাজটা কি? যে ছোট্ট বন্ধু আনাস বিন নজরুল, অত্যন্ত সুন্দর একটা বিষয় তুমি তুলে ধরেছো। ইসলাম কলব এবং আকল উভয়টার অস্তিত্বই স্বীকার করে। কলব মানে হলো অন্তর, আকল মানে হলো মানুষের বিবেক, তার মস্তিষ্ক। কলবের ব্যাপারে অর্থাৎ অন্তরের ব্যাপারে ইসলাম বলেছে স্পষ্টভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জেনে রেখো উম্মত, মানুষের শরীরের ভেতরে গোশতের একটা টুকরা আছে, এটা যদি ঠিক হয়ে যায় পুরো শরীর ঠিক হয়ে যায়, আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। আর জেনে রেখো তার নাম হলো কলব বা অন্তর। তাহলে আমরা বুঝতে পারছি অন্তরের মূল কাজ হলো এর সাথে মানুষের আত্মশুদ্ধি এবং মানুষের ভালো হওয়া মন্দ হওয়া সম্পর্ক। মানুষ যখন কোনো হেদায়েতকে ধারণ করে, কোনো একটা শিক্ষাকে ধারণ করে, সে তার অন্তরের মাধ্যমে ধারণ করে আর তার মস্তিষ্কের মাধ্যমে সে চিন্তা করে। তাহলে মস্তিষ্কের সাথে সম্পর্ক হলো চিন্তার। যেমন কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলেছেন, আফালা তাকিলুন, তোমরা কি তোমাদের চিন্তাকে, তোমাদের বিবেক বুদ্ধি, তোমাদের আকলকে খাটাবা না? তাহলে আকল দিয়ে অর্থাৎ মস্তিষ্ক দিয়ে মানুষ চিন্তা করবে কোনটা ভালো কোনটা মন্দ, এটা চিন্তা করে করে সে তার কলবের মাধ্যমে কোনো একটা হেদায়েতকে, কোনো একটা সত্যকে যখন ধারণ করবে, কলব যখন ঠিক হবে তার পুরো শরীর ঠিক হয়ে যাবে। আর কলব যদি নষ্ট হয় পুরো শরীর নষ্ট হয়ে যাবে। আশা করি তোমার উত্তর পেয়েছো। বন্ধু ধন্যবাদ আনাস শাইখ। বিন নজরুল, তুমি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলে। আপনি অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরিশা, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারো। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য দৈনিক কোন আমল করা উচিত? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন তুমি করেছো।
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন, যখন মানুষ আল্লাহকে স্মরণ করে, তাকে ডাকে, তখন শয়তান তার ধারে কাছেও আসতে পারে না। এজন্য আমরা হাদিসের মধ্যে দেখি, তিরমিজি শরীফে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করতেন। কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। কেন? কারণ বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, শয়তান তার ধারে কাছেও আসতে পারে না। এজন্য আমরা যখন বাথরুমে যাই, আল্লাহ রসুল দোয়া শিখিয়েছেন। আল্লাহ রসুল বলেন, বাথরুম হলো শয়তানের আড্ডাখানা। তোমাদের কেউ যখন বাথরুমেও প্রবেশ করবে, সেজন্য আল্লাহকে ডেকে নেয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। একইভাবে আমরা যখন ঘুম থেকে উঠি, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমায়, শয়তান তার মাথায় এসে 3টা গিট্টু লাগিয়ে দেয়। সে যদি ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আমরা যেমন ঘুম থেকে উঠে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে প্রথম গিট্টুটা খুলে যায়। এরপর সে যদি উত্তমভাবে উজু করে, পবিত্র হয়, দ্বিতীয় গিট্টুটাও খুলে যায়। এরপর সে যদি নামাজও আদায় করে নেয়, তাহলে 3 নম্বর বাঁধন, 3 নম্বর গিরা, সেটাও খুলে যায়। তাহলে দেখা যাচ্ছে, আমরা যত বেশি আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে ডাকবো, আমরা শয়তান থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো। এজন্য প্রতিদিন সকালে, সন্ধ্যায় এবং ঘুমাতে যাওয়ার আগেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন নির্দিষ্ট কিছু দোয়া এবং কোরআনের কিছু আয়াত পাঠ করার জন্য। কেন? আমরা যদি সকালে, সন্ধ্যা এবং ঘুমাতে যাওয়ার আগে এগুলো পড়ি, শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ স্মরণই আমাদেরকে শয়তানের হাত থেকে নিরাপদ রাখবে। শুকরিয়া শায়েখ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ শাইখ, চমৎকার উত্তর। আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দিন। আমিন। আমিন। এবার প্রশ্ন করবে শাহরিন চৌধুরী। শাহরিন, তোমার প্রশ্নটি করতে পারো। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে আমরা কেমন বন্ধু বাছাইতে পারি? অনেক সুন্দর একটা বিষয় তুমি তুলে ধরেছো। মানুষ যেহেতু সমাজে থাকে, তার বন্ধুর প্রয়োজন হয়, যে বন্ধুদের সঙ্গে সে তার সুখ দুঃখগুলো শেয়ার করতে পারে। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানিয়েছেন, মানুষ তার বন্ধুর আদর্শের উপর চলে আসে। আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। এজন্য তিনি বলেছেন, খুব ভালো করে লক্ষ্য করবা কাকে বন্ধু বানাচ্ছ, কারণ বন্ধুর আদর্শ ধীরে ধীরে তোমার মধ্যে ঢুকবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক হাদিসের ভেতরে 3টা গুণ দেখে বন্ধু বানাতে বলেছেন। কারণ বন্ধুর উপর যেহেতু বন্ধুত্বের প্রভাব পড়বেই, এ কারণে বাংলায় একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো কোন 3টা গুণ আল্লাহ রসুল দেখতে বলেছেন? তিনি বলেন, খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রু'য়াতুহু ওয়া ইয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু ওয়া ইউযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু। তোমাদের উত্তম বন্ধু হবে সে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। যারা নিয়মিত আল্লাহ স্মরণ করে, নামাজ রোজা করে, ভালোভাবে থাকে, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আর কিছু মানুষ এমন, যাদেরকে দেখলে দুষ্টমির কথা, খেলাধুলার কথা, আজে বাজে চিন্তা এগুলো মাথায় আসে। তো নবীজি বললেন, 1 নম্বর গুণই তুমি দেখবা কাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। 2 নম্বর গুণ হলো, কার কথা শুনলে জ্ঞান বাড়ে। কিছু মানুষ আছে ঘন্টার পর ঘন্টা আজে বাজে গল্প করে, ফালতু কথাবার্তা বলে, অথচ এগুলো দিয়ে আমাদের কোনো জ্ঞান বাড়ে না, বরঞ্চ এগুলোর দ্বারা আমাদের মেমোরিটা অযথা লোড হয় এবং শুধু শুধু আমাদের ব্রেন ক্ষতিগ্রস্ত হয়। তো নবীজি বললেন, এমন কাউকে বন্ধু বানাবা যার কথা শুনলে তোমাদের জ্ঞান বাড়ে। আর 3 নম্বর তিনি বললেন, যার আমল দেখলে, যার চলা ফেরা, ওঠা বসা, কাজকর্ম, আচরণ উচ্চারণ দেখলে আমাদের আখেরাত স্মরণে আসে, আমাদের মনে পড়ে যে আমরা একদিন অবশ্যই মরবো এবং সকলে আল্লাহর সামনে দাঁড়াবো। সুতরাং আমাদেরকে শুধু দুনিয়া নিয়ে না, বরং আখেরাত নিয়ে চিন্তা করতে হবে, আমরা কিভাবে জান্নাতে যেতে পারি, এটা আমাদের স্মরণে রাখতে হবে। তো যেই বন্ধুর ভেতরে এই 3টা গুণ পাওয়া যাবে, নবীজি পরামর্শ দিয়েছেন, তারাই তোমাদের উত্তম বন্ধু, উত্তম সঙ্গী। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা এই 3টা গুণ যদি লক্ষ্য রাখি, আশা করা যায় এই বন্ধুত্ব শুধু দুনিয়ার না, বরঞ্চ আখিরাতের সফরেরও একটা উত্তম পাথেয় হবে। আশা করি তোমার উত্তর পেয়েছো। ধন্যবাদ শাহেক। তোমাকেও ধন্যবাদ। শুকরিয়া শাইখ, আল্লাহ আমাদের সঠিক বন্ধু নির্বাচনের তৌফিক দিন। আমিন। আমিন। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি বন্ধু ফারহান ইসলাম নাফিকে। ফারহান ইসলাম নাফি, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আশুরা রোজার ফজিলত জানতে চাই। আশুরার রোজার হুজুর, ফজিলত? জি হুজুর।
আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট আশাবাদী, আল্লাহ তাআলা এর মাধ্যমে পূর্বের এক বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আশুরার রোজার সবচাইতে বড় ফজিলত হলো যে এই রোজাটা কেউ যদি রাখে, আল্লাহ রাসূল নিজেও রেখেছিলেন এবং রাখার কারণও তিনি স্পষ্ট করেছেন, কারণ এই দিন আল্লাহ তাআলা নবী মুসা আলী ইসলামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এবং জালেম ফেরাউনকে তিনি পানির ভেতর ডুবিয়ে মেরেছিলেন। এ কারণে শুকরিয়া হিসাবে নবী মুসা আলী ইসলাম এই রোজা রেখেছিলেন। আল্লাহ রসুল বলেছেন, আমার ভাই নবী মুসা যেহেতু রেখেছে, আমিও তার অনুসরণে এই দিন রোজা রাখবো, উম্মত তোমরাও রাখো। তো যার কারণে আমরাও যদি আশুরার রোজা রাখি, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের বিগত এক বছরের গুনাহগুলো মাফ করে দেবেন। তবে এক্ষেত্রে আল্লাহ রসুল একটা পরামর্শ দিয়েছেন, তিনি বলেছেন, তোমরা আশুরার রোজা রাখো, তবে এর আগে অথবা পরে আরো একটা রোজা রাখো, যাতে করে ইহুদিদের সঙ্গে তোমাদের মিলে না যায়। ইহুদিরা রোজা রাখে একদিন, তোমাদের রোজা যাতে হয় 2 দিন। তো যার কারণে আজকে অনেকে রোজা রেখেছে, আলহামদুলিল্লাহ আমি নিজেও রেখেছি 9 তারিখ, আর আগামীকাল 10 তারিখ আশুরার রোজা। তাহলে এই দুটো রোজার দ্বারা ইহুদিদের সঙ্গে আমাদের মিলবে না, নবীর কথার উপর আমল হবে, পাশাপাশি এক বছরের গুনাহ মাফ হবে। আজ যারা রাখতে পারেনি, তারা আগামীকাল আশুরার রোজা এবং এর পরবর্তী দিন অতিরিক্ত যদি আরেকটা রোজা রাখে, তারাই ফজিলত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর একান্ত ব্যস্ততার জন্য কেউ যদি 2টা রাখতে না পারে, সে একটাও রাখে, তবুও সে ফজিলত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি তোমার উত্তর পেয়েছো। বন্ধু ফারহান ইসলাম নাফির প্রশ্নের মাধ্যমে এবং শাইখের উত্তরের মাধ্যমে আমরা আশুরার রোজার ফজিলত জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন। আমিন। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি আসিফ বিন নজরুলকে। বলে ফেলো তো দেখি, তোমার দ্বিতীয় প্রশ্নের ঝুড়িতে কি প্রশ্ন আছে? শায়েখ, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আমি অনেককে দেখেছি তারা কখনো কখনো তাদের ঈমান অনেক স্ট্রং থাকে, আবার কখনো কখনো নামাজ পড়তেও ইচ্ছা করে না তাদের। ঈমানের এই উঠানামা বা লো ফিল হওয়া কি স্বাভাবিক নাকি মুনাফিকের লক্ষণ? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি করেছো, আমি অবাক হচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ছোট বয়সেও তোমাকে এত সুন্দর সুন্দর বিষয়ে চিন্তা করার তৌফিক দিচ্ছেন। আমি আশাবাদী ভবিষ্যৎ জীবনে তুমি অনেক বড় হবে ইনশাআল্লাহ। তো যে বিষয়টা তুমি বলছিলে, যে এই যে অন্তরের যে পরিবর্তন, এটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল একটা ব্যাপার। অন্তরকে আরবিতে কালব বলাই হয়, এজন্য কালব শব্দের অর্থ হলো পরিবর্তন, একরকম না থাকা, পাল্টে যাওয়া, পরিবর্তন হওয়া। তো অন্তরকে কালব এজন্যই বলা হয়, যেটা সবসময় একরকম থাকে না, এটা পরিবর্তন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ছিলেন, হয়তো তার নামও শুনেছো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও এই সমস্যাটা ফেস করেছিলেন। তিনি একদিন খুব চিন্তিত অবস্থায় রাস্তায় বের হয়ে বলছিলেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। তার সঙ্গে বিখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখা, তিনি বললেন, কি ব্যাপার হানজালা, তুমি এত পেরেশান কেন, নিজেকে মুনাফিক কেন বলছো? তিনি বললেন, দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন থাকি, আমার ঈমানের খুব ভালো অবস্থা থাকে, তখন গোটা দুনিয়া আমার কাছে একদম তুচ্ছ মনে হয়। কিন্তু যখন আমি ফ্যামিলির কাছে ফিরে আসি, আমার স্ত্রী, আমার সন্তানদের সাথে সময় দিই, তখন আমার অন্তরে সেই অবস্থাটা থাকে না, বরঞ্চ তখন পরিবারের কথা, সন্তান সন্ততির কথা, এগুলো হৃদয়ে এসে বসে যায়। তাহলে এই যে নবীর কাছে থাকলে অন্তরের এক অবস্থা, ফ্যামিলির কাছে থাকলে অন্তরের আরেক অবস্থা, এটাই তো মুনাফিকি। কারণ এক এক সময় এক এক রকম কেন হবে, সব সময় তো একরকমই থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে বললেন, হায় আল্লাহ, এই সমস্যা তো আমারও হয়, তাহলে চলো আমরা নবীজির কাছেই যাই, তার কাছেই সমাধান শুনে নেই। তারা দুজন মিলে আল্লাহ নবীজির কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানালেন যে এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, মানুষের অন্তরের অবস্থা সবসময় একরকম থাকবে না। এবং তিনি বললেন, যদি সবসময় তোমাদের অন্তরের অবস্থা ঠিক সেরকম থাকতো, যেরকম আমার কাছে থাকাকালীন তোমাদের অন্তরের অবস্থা থাকে, এবং সার্বক্ষণিক তোমরা যদি আল্লাহ জিকিরে থাকতে পারতা, তাহলে লা সাফাহাতকুমুল মালাইকা, ফেরেশতারা দুনিয়াতে এসে তোমাদের সঙ্গে হাত মিলাতো, তোমাদের সঙ্গে মুসাফাহা করত। তার মানে মানুষের অন্তরের অবস্থা সবসময় একরকম থাকবে না, এটা খুবই স্বাভাবিক। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নিকট প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে ঘৃণিত জায়গা হলো বাজার। কারণ মসজিদে আমরা যখন থাকি, আমাদের অন্তরের অবস্থা খুব ভালো থাকে, ঈমান স্ট্রং থাকে। আর যখন বাজারে যাই, তখন গালি গালা, ঝগড়াঝাটি, এগুলো শুনে শুনে আমাদের ঈমানের অবস্থা দুর্বল হয়। এজন্য আমাদের উচিত
বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা এবং কষ্ট হলেও ইবাদত করতে থাকা, এভাবেই আমাদের ঈমান মজবুত থাকবে। আর যদি আমরা পাপে লিপ্ত হই আর কখনো পাপ হলে তওবাও না করি এবং আমরা এভাবেই জীবন কাটাতে থাকি, তাহলে ধীরে ধীরে আমাদের ঈমান দুর্বল হতে হতে এক পর্যায়ে নিস্তেজ হয়ে যাবে। আশা করি তোমার উত্তর পেয়েছো। মাশাআল্লাহ শাইখ, আপনি এই কঠিন বিষয়টিও আমাদেরকে সহজ করে বুঝিয়েছেন। আল্লাহ জাযাকাল্লাহ আপনাকে খাইরান। উত্তম। আমিন। এবার আবার চলে যাচ্ছি বন্ধু ফারহান ইসলাম নাফির কাছে। তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারো। হুজুর, আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আসার তাৎপর্য কি? কারবালার ঘটনাকে কেন্দ্র করে না অন্য কিছু? সঠিকটা জানতে চাই। যে তুমি অত্যন্ত সুন্দর একটা ব্যাপার তুলে ধরেছো, এটা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল বোঝাবুঝি আছে। আশুরার দিনটা যে ফজিলতময়, এটা আমরা জানলাম কিভাবে? আমরা জেনেছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর কারবালার ঘটনা ঘটেছে কবে? কারবালার ঘটনা ঘটেছে আমাদের নবী দুনিয়া থেকে যাওয়ার বহু 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 বছর পরে। তাহলে আল্লাহ রসুল আমাদেরকে যখন জানালেন, সেই সময়ে কিন্তু কারবালা ঘটেই নাই, কারণ তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ছোট এবং ইয়াজিদও তখন ক্ষমতায় আসে নাই, বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তখন নেতৃত্ব দিচ্ছেন, তিনি রাজা। তো যার কারণে এই দিনের মূল তাৎপর্য কারবালার ঘটনা না, বরঞ্চ দিনটা আগে থেকেই ফজিলতপূর্ণ। আর এই দিনে কাকতালীয়ভাবে কারবালার ঘটনা ঘটেছে। আশুরার দিনে মূল কারণটা কি বা মূল তাৎপর্য কি, যে জন্য এই দিনের বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এটা আমি পূর্বেও তুলে ধরেছি তোমার সামনে। এই দিনের মূল তাৎপর্য হলো, সহিহ বুখারী শরীফে এসেছে, আল্লাহ তাআলা এই দিন নবী মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন জালেম ফেরাউনের হাত থেকে, এবং নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে তার পুরো জাতি বনি ইসরাইলের মধ্যে যারা তার সঙ্গী হয়েছিল তাদের সবাইকে আল্লাহ মুক্তি দিয়েছেন। আর জালেম ফেরাউন এবং তার সাথে যে বাহিনী ছিল সবাইকে পানিতে ডুবিয়ে মেরেছেন। এ কারণে নবী মুসা আলাইহিস সালাম শুকরিয়া হিসাবে সারা জীবন তিনি রোজা রেখেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা জানতে পেরে তিনি বলেছিলেন যে আমার ভাই মুসার অনুসরণের আমি বেশি হকদার, কারণ তিনিও নবী আমিও নবী, সুতরাং সমস্ত নবীরা ভাইয়ের মতো। তাহলে তিনি যেহেতু রেখেছেন রোজা, আমিও রাখবো। তাহলে আশুরার দিনের মূল ফজিলত এটা কারবালার ঘটনাকে কেন্দ্র করে না, বরঞ্চ এর মূল ফজিলত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছেন এ কারণে। পাশাপাশি এদিন আরো অনেক বিখ্যাত ঘটনা সংঘটিত হয়েছে, যেমন আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে আরো অনেক ঐতিহ্যবাহী ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, কারবালার সাথে এই দিনের ফজিলতের কোনো সম্পর্ক নাই, বরঞ্চ দিনটা আগ থেকেই ফজিলতপূর্ণ। আর কারবালার ঘটনা কাকতালীয়ভাবে এই দিনে ঘটেছে। আশা করি তোমার উত্তর পেয়েছো। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। মাশাআল্লাহ শাইখ, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। সময়ের সীমাবদ্ধতা না থাকলে হয়তো আপনার এই কথা আমরা আরো বেশি শুনতে পারতাম এবং উপকৃত হতাম। শুক্রিয়া। শাইখ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আপনার অনুমতি হলে আমরা অনুষ্ঠানটি শেষ করতে পারি। জি অবশ্যই। বন্ধুরা, তোমাদের প্রশ্ন এবং শাইখের উত্তরের মাধ্যমে আমরা আজ অনেক কিছু জানতে পেরেছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন, আমিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি শাইখের প্রতি, শত ব্যস্ততার মাঝেও তার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। শাইখ, আল্লাহর নিকট আপনার দীর্ঘ নেক হায়াত ও সুস্থতা কামনা করছি। আমিন। তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং উপস্থিত আমাদের ছোট্ট চারো বন্ধুকে ধন্যবাদ। এবং তোমরা ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবা, এটাই আমার দোয়া এবং স্বপ্ন। ভালো থাকো সকলে। ধন্যবাদ শাইখ। ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকারী বন্ধুদের প্রতি। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নতুন কিছু প্রশ্ন নিয়ে এবং নতুন কিছু জানার আগ্রহ নিয়ে। তাহলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিডস ক্রিয়েশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। এম ক্যাশ করব। জি। কি খবর কামাল ভাই? ভালো,
আপনি এখানে? ছেলে বিদেশ থেকে এম ক্যাশে টাকা পাঠাইছে। আমার ছেলেও তো পাঠায়, খরচ অনেক বেশি, তোলাও অনেক ঝামেলা। কিসের ঝামেলা? ছেলেরে বলবেন সরাসরি এম ক্যাশে টাকা পাঠাইতে। এম ক্যাশে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ প্রতি 1000-এ মাত্র 7 টাকা। রেমিটেন্স আসবে সরাসরি, তুলুন সহজে এম ক্যাশ। For more updates,